গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু ডে 3 অ্যান্ড দ্য লাস্ট ডে অফ সুন্দরবন সিরিজ। খুবই ভারাক্রান্ত হৃদয় হয়ে গেছে আমাদের এখন, এমনই মনে হচ্ছে আজ এখনই বাড়ি চলে যাচ্ছি, কিন্তু আজ সারাদিন ঘোরা বাকি আছে। ওই লাস্ট বিল্ডিংটা আমরা ছিলাম দুদিন ধরে। কালকে রাতের প্রচুর মজা হয়েছে। আজকে যাবো আমরা ঝড়খালি, সেরকম আরও কিছু জঙ্গলের সাইড ঘুরবো। একবার লঞ্চে যাই, গিয়ে দেখা হচ্ছে। সবাই বেরিয়ে পড়েছে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে, কারণ আর ফিরছি না আজ রাতে, একবার ডাইরেক্ট বাড়ি। আমরা এখন চলে এসেছি নদীর পাড়ে, ওখানে আমাদের লঞ্চ আছে, ডিসকভার সুন্দরবন দাঁড়িয়ে আছে। সবাই দেখতে রেডি। খুব কষ্ট লাগছে, কি আর করবো, সবকিছু একটা শেষ সময় থাকে। সবাই মিলে ফটো সেশন হলো, এক্ষুনি গ্রুপ ফটো তোলা হলো। এবার সবাই আস্তে লঞ্চের দিকে এগাচ্ছে, আমরা এগাচ্ছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সুরজ এক্সপ্লোরার অ্যান্ড নেভার সেটল ফর লেস, কজ দিস ইজ সুন্দরবন। It's time to say goodbye to Bali দ্বীপ। শেষবারের মতো দেখে নিই একবার, তারপরে লঞ্চে উঠে যাবো। আবার কবে আসবো ঠিক নেই। সব জায়গাতে কিছু না কিছু খালি হয়ে আছে, তাই সবাই খালি না। আমাদের পেটটাও কিন্তু খালি, ওটা ভর্তি হলে খুব ভালো হয়। যে নদীতে পলিথিন ফেলবেন না, তার জন্য সব লঞ্চে এরকম কিছু এরকম বাস্কেট রাখা থাকে। তো সুন্দরবনে সৌন্দর্যটা বজায় রাখা খুব জরুরি। আমি এখন সারেং এর ভূমিকা পালন করছি। এটা একটা ইনফরমেটিভ ভিডিও, তোমরা অন্য কোনো তথ্য পাবে না। তো আমরা আমাদের যে লঞ্চের দাদা যে চালাচ্ছিল রাজুদাকে একটু তকিয়ে ভালো করে বললাম, ঠিক আছে চালাও, অনেকটা চড়া জায়গা আছে। আচ্ছা ভদ্র ভাষায় রিকোয়েস্ট করলাম, পরে আমরা একটু চালাচ্ছি, তো মজাই লাগছে। আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে লঞ্চে উঠলে একবার এরকম চালাবো, বেশ মজা লাগছে, সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। এরপরেই আমাদের ব্রেকফাস্ট চলে আসে। এখন দুপুর 11:05 বাজে, মানে একটু দুপুর হচ্ছে, এখন হয়নি। তো আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। ব্রেকফাস্টে ধোসা দেওয়া হয়েছে, যেটা আমার সেই গোলা রুটির মতো লাগছে। যদিও ধোসা খুব একটা আমি খাইনি, জীবনকালে হয়তো 1-2বার খাওয়া হয়েছে, খুব একটা খাওয়া হয় না। সাথে একটা চাটনিটা দেওয়া হয়েছে সুন্দর, এটা আলুর চোখা, এটা আলুর চোখার মতো দেখতে জিনিসটা, মশলা বলছে। আর যারা ধোসা খায় না তাদের জন্য লুচি ব্যবস্থা ছিল। তো আমি একটু বেশি পেটুক মানুষ, আমি সব একসাথে নিয়ে বসে পড়েছি।
ডাল ঢালও নিয়েছি, কাঁচা ডালও দিয়েছে। এবার খেয়ে নিয়ে অনেক বেলা হচ্ছে। দেখো এখানে একজন মহিলা দাঁড় বাইছে। খাওয়া দাওয়ার পরে আমরা এখন ঝড়খালির দিকে এগাচ্ছি। আগের দিন আমরা ওই দিকটাতে গেছিলাম, মা দিকটাতে, আজকে আমরা ডান দিক নিয়েছি। তো আজকের দিনে সেরকম কিছুই দেখার নেই, মানে শুধু নৌকা, মানে নদীতে নৌকা নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি লঞ্চে করে। ঝড়খালিতে যাচ্ছি, ওখানে ওই রিহ্যাব সেন্টার আছে, যেখানে আহত বাঘেরা এবং আহত যারা পশু পাখি আছে তাদের চিকিৎসা করা হয়, ট্রিটমেন্ট করা হয়, তারপরে আর সুস্থ হয়ে গেলে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। যাই ঝড়খালিতে দেখি সান্ত্বনা পুরস্কার হিসাবে যদি বাঘ টাক দেখা যায়। একটা গান করছে, আমি গিয়ে দেখছি, তারা ভিডিওটা করছি। তো আমরা এখন ফাইনালি ঝড়খালি চলে এসেছি। এইদিকে যে ঘাটটা দেখতে পাচ্ছ স্টিলের, তো ওটা বসে গেছে, ওই জন্য ওখান থেকে যাতায়াত বন্ধ। তাই আমরা ওই যে ঘাটটা ওটা দিয়ে আমরা নামবো। আমাদের রাহুল দা টাইটানিকের জ্যাকের মতো দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা ঝড়খালি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 12:30, এখন ডট 12:30 আমরা ঝড়খালিতে নামবো। এই যে হচ্ছে ঘাট, এই ঘাটটাতে আমরা এখন নামবো। এই যে ওইটা ওখানটা ভেঙে গেছে, বুঝলে তো, ওই জন্য ওটা বন্ধ। এই জন্য এখন আমরা এইটা দিয়ে যাবো। দুটো লঞ্চ একসাথে চলে এসেছে, প্রচুর ভিড়। আগে পালাই তোমাদের ভালো করে পরিষ্কারভাবে দেখানোর জন্য। দোকান আছে দেখতে পাচ্ছ, দু সাইডে ডাবের দোকান, মধু বিক্রি হচ্ছে, কেওড়া ফলের মাখা বিক্রি হচ্ছে, বেল মাখা, যত রকমের মাখা সবই বিক্রি হচ্ছে এখানে। কেওড়া ফল তোমরা দেখে নাও। কেওড়া ফলটা এরকম কিভাবে দেখে চাটনি করেও খেতে পারেন, আচার চাটনি করেও খাওয়া যায়, রেখে রেখে খেতে হয়, রোদে শুকিয়ে আগে। আচ্ছা, তুমি প্রচুর খেয়েছো বলো? ওখান থেকে ছেড়ে মুখস্থ করে লিখে। এই আমরা চলে এসেছি ঝড়খালি রিহ্যাব সেন্টারে। এটা তো আমি ইকো পার্কে সেই জুটা তো দেখেছিলাম, এই সেম বোর্ডটা। এইখানে এসে আমি চরমভাবে কেস খেয়ে গেছি। আমি আগে থেকে জানতাম না এখানে টিকিট ফিট কাটতে হবে, কিছু টাকা পয়সা আনিনি, এই কারণে ধারবাকি করে কাটতে হবে। এগুলো হচ্ছে 30 টাকা করে, আর 5 থেকে 12 বছরের মধ্যে যদি হয় 10 টাকা করে টিকিট লাগবে। এক্ষুনি কেস খেয়ে যান, সবাই ঢুকে গেছিল। কাকিমা উনি আমার টাকাটা দিয়ে দিলেন। স্যার বলছে ওই দিকটা নেই, কুমির শুয়ে আছে, যাই দেখতে যাচ্ছি। তো ওই দেখো ঝুম ফুম না করে দেখো, পরিষ্কার দেখা যাচ্ছে ওই যে শুয়ে আছে পারে, বিশাল সাইজের। তোমাদের দূরবীন বাইনাগুলো দিয়ে দেখাচ্ছি। এই যে কুমির, তার সামনে দেখো অনেকগুলো বাচ্চা আছে, কুমিরের বাচ্চা, নিচে ওপরে দেখো অনেকগুলো বাচ্চা শুয়ে আছে। দেখো আর একটা কুমির দেখতে পেয়েছি এখানে শুয়ে আছে। এইখানে দেখো দুটো বেশ বড় সড়ো কুমির, ওপরে একটা নিচে একটা, দারুণ লাগছে। ওপরটা বিশাল বড় সাইজের। ওটা আদৌ বাঘ না কুকুর শুয়ে আছে, দূর থেকে ক্যামেরা ধরাই যাচ্ছে না, বাইনাগুলোতে যাবে একটু দেখা যাবে। আমাদের সুন্দর ভাই, মানে আমাদের বয়সে ছোট তো তাই ভাই বলছি, 6 কেজি রোজ মাংস খায়, তাও বোনলেস, মানে ওর টুথপেস্টে নুন নেই, তাই ওর দাঁতে সমস্যা আছে। এই হচ্ছে ভদ্র বাঘ, বুঝলে তো। বৃহস্পতিবার নিরামিষ খায়, বৃহস্পতিবার মাংস টাংস খায় না, গাছপালা খায়। কুমির দেখে খুব মজা পেয়েছি, প্রচুর বড় বড় সাইজের কুমির আছে, কিন্তু বাঘ 3টে নাকি বাঘ আছে, একটা বাঘ দেবো তার পেছন ঘুরে ঘুমাচ্ছে, কি বলবো।
ভালো করে দেখলাম মুখটা। একটু আগে আফসোস করছিলাম যে বাঘের মুখ পর্যন্ত দেখতে পেলাম না, পিঠ দেখালো। তো আমাদের লঞ্চে সবাই চলে গেছে, আমি যাই সব লঞ্চে একটু দেখে নি লাস্ট পারের মতো। তো দেখতে গিয়ে দেখলাম আর একটা বাঘ হাঁটতে শুরু করে দিয়েছে। যাই হোক, কপালে থাকলে যা হয়, বাকিদের তো এটুকুও ছিল না, অ্যাটলিস্ট আমি তো অ্যাটলিস্ট দেখতে পেলাম, সেটাই ভালো, সেটাই অনেক বড় পাওয়া। হ্যাঁ, এরপর হয়তো খেয়ে দিয়ে বাড়ি যাবো। ঝড়খালি এই ছিল, কুমির বাঘ দুটোই সবই দেখতে পেলাম। চলো এবার দৌড়াই, সবাই টেনশন করবে হয়তো, এখানে নেটওয়ার্কও পাওয়া যায় না ভালো করে। আমি তো ছুটে ছুটে আসছিলাম, ভালো সবাই চলে গেছে। যেমন স্যার এখানে মধু দেখছেন কিনবে বলে, মাও বলছিল পারলে আসো নিয়ে আসিস, তাহলে আমি নেবো। মধুর বিশেষত্ব হচ্ছে যত তাপ বাড়বে মধুর হাইট নাকি বাড়বে। যাই হোক, 200 টাকা নিল আমার দিয়ে, মানে 400 টাকা কেজি নিল স্যার, 1 কেজি নিল, আমি 500 নিলাম, কারণ টাকা বেশি নেই। এটা একটা নিয়ে গেলাম স্মৃতি হিসেবে মায়ের জন্য, আর আমিও পরে নয় অল্প একটু খেয়ে দেখবো। যাই হোক, ঝড়খালি থেকে কিছু তো নিয়ে যাচ্ছি। ঝড়খালি বন দপ্তরের যে অফিস, সেখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম সরকারি তরফের যে মধুটা বিক্রি হয় এখানে, সেটা বনফুল নাম, এবং তার স্কোয়ার টাইপ অফ কন্টেনারে থাকে, যেটা অফিস থেকে আমাকে বলা হলো। সবাই দেখে শুনে একটু চেষ্টা করবেন সেই মধুটাই কিনতে। ঠকে গেলাম কিনা জানি না, কিন্তু কিছুটা পরিমাণে শুদ্ধতা থেকে বঞ্চিত হলাম আশা করি। আসল মধু কখনো জমে না। তো আমরা এখন ঝড়খালি থেকে বেরিয়ে গেছি, গিয়ে এখন লঞ্চ মোটামুটি অনেকটা চলে এসেছে। বলছে গেওখালি, আমি জানি না। তো এখন 3টে বাজে 10 মিনিট বাকি, আমরা খেতে বসে পড়েছি। এটাই আমাদের সুন্দরবনের লাস্ট লাঞ্চ। এরপরে লাঞ্চ করলে বাড়িতে বা হোস্টেলে, তখন কোথায় থাকবো জানি না। বিকেল 4:30 বাজে। আমরা এখন আর কিছুক্ষণ পরেই গদখালি পৌঁছে যাব। তো 3 দিন দুরাত, 3 দিনের এই সফর, এই সুন্দরবন ট্যুর আমাদের সারা জীবন মনে থাকবে। এবং অপূর্ব অসাধারণ একটা ট্যুর। জঙ্গলে না দেখতে পেলেও আমরা ঝড়খালিতে দেখতে পেয়েছি বাঘ। তাছাড়া আমরা বাকি সব কিছুই জঙ্গলে দেখতে পেয়েছি, যেটা খুবই ভাগ্যের বিষয়। এটা সবাই খুব একটা দেখতে পায় না। কথা এটা কিন্তু আমাদের বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে ঝড়খালি থেকে কিন্তু ক্যানিংয়ের ডাইরেক্ট একটা বাস বা অটো রুট আছে, ঠিক আছে? প্রায় 1.5 ঘন্টার মধ্যে তুমি ক্যানিং পৌঁছে যাবে। তাড়াহুড়ো থাকলে ওখান থেকে ডাইরেক্ট যেতে পারো। আমরা তো অনেক ঘুরে ঘুরে আসছি। তোমরা যদি চাও ঝড়খালি থেকে ডাইরেক্ট বাসে বা অটোতে করে তোমরা ক্যানিং স্টেশন যেতে পারো, ঠিক আছে? এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা হয়তো কেউ তোমাদের বলেনি, তো আমি জানতে পারলাম, তাই তোমাদের বলে দিতাম। প্রায় বলতে গেলে ফেরার সময় হয়ে গেছে। যাদের সাথে এতদিন ধরে 2-3 দিন কাটালাম, তাদের এই ট্যুরটা কেমন লাগলো তাদের একবার জিজ্ঞেস করে আসি। কেমন লাগলো বল? ভালো লাগলো, এই ট্যুরটা খুবই ভালো লাগলো। এখানকার পরিবেশ আর একটা মোটামুটি সব প্রাণী যেগুলো সুন্দরবনের, সুন্দরবন তার জন্য বিখ্যাত, সব প্রাণী মানে আমরা সবাই দেখে ফেলেছি। আর খাওয়া দাওয়া খুবই ভালো, চলে দিতে হচ্ছে, এই জন্য একটু খারাপ লাগছে। উপভোগ করেছি, তাই আর কিছু তেমন বলার নেই। দারুণ লাগলো। 3 cheers for বনপাড়িয়া। ভীষণ ভালো লেগেছে, অনন্য অভিজ্ঞতা। কিন্তু এইরকম জলপথে এই একটানা এই গদির মধ্যে প্রকৃতির মধ্যে থাকা, এই এক অসাধারণ। রিয়েলি মেনি থ্যাঙ্কস টু আমাদের বনপাহাড়ি গ্রুপ। থ্যাংক ইউ সুরজিৎ অলসো ফর ব্লগিং all in permanent. ভীষণ ভালো, মানে অসমাপ্ত মনে হচ্ছে। আমি মানে আরো দেখলে মনে হয় ভালো হতো। এতটা সময় জলের মধ্যে থাকিনি কোনোদিন। আমরা সবই প্রায় দেখেছি বাগমামা ছাড়া, কিন্তু আমরা যেরকম প্রকৃতি দেখেছি, বিস্তীর্ণ আকাশ, সেই আকাশের লীলা খেলা চোখের ক্যানভাসেই ধরা থাক। এটা ক্যামেরার ক্যানভাসে ধরা যাবে না আমার মনে হয়। সেটা নিয়েই বাড়ি ফিরেছি। আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, যেন আগের বার যেন আবার যেতে পারি। প্রথম দিনের আকাশ এবং শেষ দিনের আকাশের যে লীলা খেলা, এটা ক্যামেরায় তো আমরা ধরার চেষ্টা করেইছি,
শেষ চাটা খেয়ে নিই। রাহুল ওর জন্য আরও একটা এক্সট্রা দিল। সবাই তো বললো তোমার ব্যাপার ভালো খারাপ যে যার ভালো লেগেছে। এবার তুমি বলো আমাদের সাথে ঘুরে তোমার কেমন লেগেছে? আপনারা সবাই আসুন সুন্দরবনকে ভালোবেসে, যার সাথেই আসুন না কেন সুন্দরবনে একবার এসে দেখে যান। কারণ সুন্দরবন যে নামটা সুন্দরবন সেটা সত্যি অসাধারণ সুন্দর। শুধু বাঘ দেখবো এইটা চিন্তা করে আসবেন না। এই যে প্রকৃতি পরিবেশ, জলের উপর থাকা, খাওয়া, ঘোরা আর একদম পলিউশন ফ্রি সুন্দরবন একবার এসে দেখে যান। আমাদের পরিষেবা বা হোটেল বা লঞ্চ কিরকম, খাওয়া দাওয়া কিরকম করিয়েছি, কিরকম ঘুরিয়েছি সেটা হয়তো দেখিয়েছে ওর ব্লগে। এবং এরকমই পরিষেবা পাবেন এবং এর থেকে ভালোও পাবেন, এর থেকে খারাপ পাবেন, এখানে এরকমই পাবেন। যেই আসবেন যখনই আসবেন। আমি খাওয়াতে খুব ভালোবাসি এবং লোকজনও খুব ভালোবাসি। যে আজকে চলে যাচ্ছে আমার খুব মনটা খারাপ লাগছে, কিন্তু এটাই জীবন। ভালো আমার চ্যানেল থেকে কেউ এলো, মানে যদি ভিডিও দেখে কেউ আসে, কোনো ডিসকাউন্ট আছে তাদের জন্য? থাকবে, আপনারা যোগাযোগ করুন। 10% ডিসকাউন্ট চ্যানেলের মাধ্যমে যদি নাম বলে তাদের মাধ্যমে 10% ডিসকাউন্ট সারা বছরই থাকবে। তো যদি কেউ আসতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে তো তোমরা 10% ডিসকাউন্ট পাবে, দাদা বলে দিবে। ঠিক আছে, না পেলে একদম বলবে আমাকে কমেন্টে, যদি না দেয় অবশ্যই পাবে। আমার কথা কোনোদিনও নষ্ট আজ অব্দি হয়নি, এই 45 বছর অব্দি, আগামী দিনও আশা করি হবে না। বিষণ্ণতায় ভরা এই জীবন থেকে যদি মন যেতে চায় কিঞ্চিৎ শান্তির খোঁজে, তাহলে আর অপেক্ষা না করে অফিস বা কলেজ থেকে ছুটি নিয়ে কোনো এক শুক্রবার চলে আসতেই পারেন 2 রাত 3 দিনের এই অভূতপূর্ণ সুন্দরবন সফরে, এবং কটা দিনের জন্য হারিয়ে যেতে পারেন এই বিস্তীর্ণ জলরাশি আর অরণ্যের মাঝে। প্রকৃতি যেখানে আপনাকে সব কিছু উজাড় করে দেবে। আপনার চোখের ক্যানভাসে ধরা পড়বে আকাশের এই অপার লীলা খেলা। গোধূলি বেলায় সবুজ জঙ্গল আপনার কাছে সোনালি রূপে ধরা দেবে। এভাবেই সারাদিনব্যাপী প্রকৃতির কোলে নানান লীলা খেলা দেখতে দেখতে কীভাবে যে আপনার 3টি দিন কেটে যাবে আপনি ধরতেও পারবেন না। তারপর আসবে সেই বিষাদের সময়, যখন সবার মন হঠাৎই ভারাক্রান্ত হয়ে উঠবে এবং না চাইতেও আপনাকে ছেড়ে চলে যেতে হবে এই সুন্দর সময়টাকে, ক্রমশ অচেনা থেকে আপনজন হয়ে ওঠা এই মানুষজনকে এবং সর্বোপরি এই সুন্দরবনকে। আজ এই দিগন্ত বিস্তৃত ম্যানগ্রোভে অরণ্য আছে বলেই পশ্চিমবঙ্গ অনেক বড় বড় ঝড়ের হাত থেকে রক্ষা পাচ্ছে। পৃথিবীতে সব কিছুরই একটা বিশেষ গুরুত্ব ও ভূমিকা রয়েছে, তাই প্রকৃতিকে ধ্বংস না করে তাদের বাঁচান এবং নিজেও বাঁচুন। সবশেষে এটাই বলবো, আপনারাও এসে সুন্দরবনের সৌন্দর্যকে উপলব্ধি করুন এবং এই সুন্দরবনের সৌন্দর্যতাকে বজায় রাখুন। শুধু বাঘ দেখার ইচ্ছে নিয়ে এখানে আসবেন না, বাঘ ছাড়াও এখানে দেখার মতো আরও অনেক কিছু আছে। ইচ্ছা রইল আবারও এই প্রকৃতির মাঝে ফিরে আসা। তাই আবারও বলবো, কখনো কখনো কিছু হিংস্র উপস্থিতি প্রকৃতিকে সুন্দর থেকে আরও সুন্দরতর করে তোলে। তাই বেঁচে থাকুক রোমাঞ্চ, বেঁচে থাকুক ভয়। আবারও আসিব ফিরে, এ দেখাই শেষ দেখা নয়। ভিডিওটা এখানেই শেষ করছি। সুন্দরবন সিরিজ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের কোন পার্টটা সবথেকে ভালো লাগলো, এবং আগের 2টো পার্ট যদি না দেখে থাকো তাহলে অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এবং যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে জ্ঞান কম আর মজা বেশি হয়। তো আরও মজা করতে চলে এসো ইনস্টাগ্রামে, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। এখানে আমি লাইভ এবং ভিডিও সব রকম আপডেট দিয়ে দিই। এছাড়াও সুন্দরবনের যে সুন্দর সুন্দর দৃশ্য এবং তার সেই ছবিগুলো, সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তখন সবাই ভালো থেকো। টিল দেন, অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দিস ইজ মি শহীদ এক্সপ্লোরার, সাইনিং অফ। জানি দেখা হবে ঠোঁটের ভেতরে ঘুমিয়ে